কলা বাগানে মাছ ধরা। নাগিন করতে করতে তার বলে হাম তো দারু পিয়েঙ্গে। নাগিনের সাথে খেলা করবে ও। তো তোমরা জানো সবাই আমি সন্দেশখালী আছি, ভাইয়ের বিয়েতে এখানে এসেছি। ভাইয়ের বিয়ে হয়ে আজকে 3 দিন, ওর বৌভাতটা 5 দিন পর হচ্ছে, আর কালকের বৌভাত। তো আজকের আমরা সবাই খাওয়ার জন্য ঘরে মাছ ধরছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। নতুন হলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট জানো, আর পুরনো হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখতে থাকো, এনজয় করো। ও মা গো, কোথার থেকে আমাকে ঢুকতে হচ্ছে, কি নাকি মাছ ধরা দেখবো বলে। যেহেতু রথের টাইম চলছে আর মাসিমাদের বাড়ি থেকেই রথ বের হয়, সেই জন্য ওদের বাড়িতে এখন কোনো মাছ মাংস মানে আমিষ রান্না হবে না। সেই জন্য বৌভাতের প্রোগ্রামটা এখন বাতিল করে উল্টো রথের পরেই করা হলো বৌভাতটা। মাছ তুই এই না, মুখ দেখা তোর, দেখো অমিয় দাস মুখ দেখাই তো। অমিয় দাস আমাদের মাছ ধরছে, এই যে না মাছ। দেখি ব্যাগে কি কি আছে। ঝাঁকে করে মেরে দিয়েছে, তাও বেরিয়ে গেল বড় একটা মাছ। এটা কি, এটা কি মাছ দেখতো? বাটা মাছ নিয়ে নে। না বাটা মাছটা 2-3টে ফেললাম না। না তুই রাখ ও ফেলে লাভ নেই, ও তুই রাখ। মাছ পড়ছে না, রাখ বাটা মাছ রেখে বাও ফেলতে দিত। শহরের দিকে মানুষে প্রিজারভেটিভ দেওয়া বাজার থেকে মাছ কিনে খেলেও গ্রামের লোকেরা ফ্রেশ এবং টাটকা মাছ পুকুর থেকে ধরেই খায়, কারণ প্রত্যেকটা বাড়িতে 1-2 করে পুকুর থাকেই থাকে। আমার মাসিমাদের যেমন 2টো পুকুর ছিল, এবং এছাড়া তো বড় একটা জলকর আছেই, যেটা আগেরবার ভিডিওতে দেখিয়েছিলাম। আর এত বড় পুকুরে এইটুকু জাল ফেললে তো আর মাছ পাওয়া যায় না। এত বড় পুকুরে মাছ যে কোথায় ছোটাছুটি করতে নে ফেল। আমিও এবার সেকেন্ড রাউন্ডে জাল ফেলবে। কোথায় যাচ্ছিস তুই, কোথায় যাচ্ছিস ভাই? ওখানে কোথায় যাচ্ছে, জঙ্গল ভেদ করে। ধরা খেয়েছে কটা? মাছের হাল খারাপ না। ওই তো ঢুকেছে একটা। উঠেছে একটা, উঠেছে বড় একটাই উঠেছে। একটা শামুক মামুক উঠেছে। ফেলে দিয়েছে, এই বেঁধে গেছে পেয়ারা গাছে। আস্তে আস্তে করে যা। ওদের ছেলেটা পুকুরের পাশে এত তাণ্ডব করে যে নেট দিয়ে দিয়েছে পুকুরের পাশে। বহু আশা নিয়ে 2টো পুকুরে জাল ফেললেও আগের পুকুরে যেইটুকু মাছ হয়েছে এই পুকুরে সেইটুকুও হয়নি। এই পুকুরের মাছগুলো খুব বেশি একেবারেই ছোট। আর এত ছোট মাছ এখন তুলে নিলে এখনও তো সময় পড়ে আছে। এই মাছগুলো বড় হবে, পরে ওরা ঘরে তুলে খাবে, সেই জন্য এই ছোট মাছ তো নেওয়া সম্ভব না। ওই জন্য এই মাছগুলো আমাদেরকে ছাড়তেই হলো। এই পুকুরে ব্যর্থতা পাওয়ার পর এখনও বাকি রয়েছে আরও একটা পুকুর, তো এখন আমরা সেই দিকেই যাব। 3 নম্বর পুকুরটা এখনও বাকি, ওইটাই যদি কিছু মাছ পাওয়া যায়, নয়তো যা হয়েছে টুকটাক সেটাতেই কোনো রকম এত লোকের চলবে। আছে না, আর শোল মাছটা যদি বের বাড়ে ভালো জাল আছে। বড় মাছ পড়ছে না তো, এই পুরো সব কুচু পাতলা মানে খুব হালকা। জাল টেনে ধরে নিয়েছে না। ও ছেঁচে ছিল, পুকুর ছেঁচে ছিল। সে বড় জাল, খানা জাল।
এই কুচি কুচি মাছ। না ফেল ফেল। আচ্ছা কুচি কুচি মাছের পেট দেখেছিস? পেট সমস্যা কি রে কিসে বাচ্চা? এটা খাঁচা মাছা। দেখছিস? ও মা নাচতে নাচতে নিজেই চলে গেল। বেল গাছের কাঁটা আছে, এমনি পরিষ্কার করছে আবার। ছাড়া না, বেল গাছের কাঁটাটা ছাড়া না। ধরবো? ব্যাগ তো এটা হচ্ছে মাসিমাদের আরও একটা পুকুর, যেটা বলেছিলাম একদম প্রথম দিকে মাসিমাদের একটা পুকুর ছিল, আর এটা হচ্ছে মাসিমাদের দ্বিতীয় পুকুর। মাঝখানে যেই পুকুরটায় জাল ফেলা হয়েছিল ওইটা হচ্ছে মাসিমার ছোট দেওরের, মানে আমার মেসোমশাইয়ের ছোট ভাইয়ের পুকুর। এবার ওনাদের দুজনেরই পুকুর এক জায়গায় একই এরিয়াতে, ওই জন্য পরপর ফেলে দেখা হচ্ছিল মাছ পাওয়া যায় কি না, কিন্তু এখানটাও কোনো আশানুরূপ কাজ হলো না, কারণ এখানেও কোনো মাছ নেই। এই যে সেই বিচ্ছু বাচ্চা, যার জন্য পুকুর পাড়ে নেট ঘেরা করা হয়েছে, কারণ ইনি এত উৎপাত করেন যে এনার মা আর পরিবার টেনশনে থাকে। তো এনার গল্পে পরে আসছে, আগে রান্নাঘরে দেখি কি হচ্ছে। তো রান্নাঘরে চলে এসেছি, আমার সাথে সাথে ইনিও চলে এসেছেন, আর এখানে সবজিপাতি কাটা হচ্ছে, রান্নার আয়োজন করা হচ্ছে। দুপুরবেলা মাছের ঝোল ভাত হবে। আর আমরা আবার চলে এসেছি এই যে আমাদের কর্ণদাস, মানে আমাদের বিচ্ছু বাচ্চার কাছে। এই যে উনি আর ওনার মা মিলে জলজিরা খাচ্ছেন, ওইদিকে ওনার ছোট ভাইও জলজিরা চাইছে। এনারা হচ্ছে দু জায়ের দুই ছেলে। এই যে লাল শাড়ি পরা ওর ছেলে হচ্ছে এই যে আমাদের কর্ণবাবু, বিচ্ছু বাচ্চা আমাদের। আর ওইদিকে যে নীল শার্ট পরা বাচ্চা আমাদের, উনি হচ্ছেন কর্ণের বড় জেঠির ছেলে। তো যাই হোক, এরা সবসময় একই সাথে থাকে। এদের বয়সেরও ডিফারেন্স বেশি না, 2-3 মাস মতো এদের মধ্যে ডিফারেন্স। এদের মধ্যে মিলও ভালো আছে, একজন কাঁদলে আর একজন কাঁদে, আর একজন খেতে চাইলে আর একজন খায়। এই যে জলজিরা খেয়ে কি আনন্দ তার! জলজিরায় যে মানুষ এত আনন্দও পায় আমার জানা ছিল না। আর এই যে আর একজন চেটে চেটে খাচ্ছে, দেখো, আর একজন নেচেও নিল খেয়ে। এই যে উঠে যাচ্ছে মন্দিরের দিকে। এই কর্ণবাবু আমরা থাকতে থাকতে একদিন রাতের বেলা 8টা নাগাদ একা বেরিয়ে চলে গেছিল বড় রাস্তায়, মানে মাসিমাদের বাড়ি দিয়ে বড় রাস্তা না হলেও 10 মিনিটের 15 মিনিটের সেখানটায় চলে গেছিল একা একা। এই যে একজন মাছ ধরে ক্লান্ত হয়ে গেছে, আর আশেপাশে ডেকোরেশনের সব জিনিসপত্র চলে এসছে। আর এই যে এবার বড় মাসিমা, মানে কর্ণের বড় ঠাকুমাকে দেওয়া হচ্ছে মাছ কাটতে। এই কটাই মাছ পাওয়া গেছে। এই কটা মাছে যে কি হবে এতগুলো লোকের, তা ভগবানই জানে। সব কটা রুই মাছ, একটা পুঁটি মাছ, 2টো পুঁটি মাছ। মাসিমা কাটবে মাছ? বলো, মাছটা কি দিয়ে কাটবা? কি দিয়ে কাটবো? কি দিয়ে কাটবে বলো? হাত দিয়ে। ওইটা কি, ওই যে গুঁড়ো মতো? হ্যাঁ, ওই যে গুঁড়ো মতো, ওটা কি যেটা হাত দিয়ে ছাই 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 মাখিয়ে মাছ কাটবে, তাই তো? এই ছেলে, বাচ্চা কাচ্চা কথা শোনে না মাগো। পুঁটি মাছ, ছোট রুই, বড় রুই।
আর এই যে আমি ডাল সবজি টবজি দিয়ে খাওয়ার পর মাছের ঝোল নিয়ে বসে পড়েছি। আর বাঙালি বাড়িতে দুবেলা পাতে মাছ পড়বে না এটা তো হতেই পারে না, ওই জন্য দুপুরবেলা মাছের কোঠা কম হয়ে গেলেও রাতের বেলা তা পুষিয়ে দেওয়া হয়েছিল তেলাপিয়া চিংড়ি বিভিন্ন রকম মাছ দিয়ে। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই কমেন্ট করো।